বৌদি, রাগ করো না, গুছিয়ে সব কথা বলবার সময় নেই। শুধু একটা কথা তোমার কাছে জানতে এসেছি। তুমি কি মরতে চাও? মরতে? ম্লান হেসে উর্মিলা উঠে এসে কপাট ধরে দাঁড়ালো। বললে, মরতে পেলে বেঁচে যেতাম ঠাকুরপো, কিন্তু মরবার আমার উপায় নেই ভাই। আসন্ন মাতৃত্বের স্পষ্ট অভিব্যক্তি উর্মিলার নিরুপায়তার রহস্য উদ্ঘাটন করে দিলে। শশাঙ্ক চমকে উঠল। এতদিন এ সন্দেহ তার মনে আসেনি কেন? পরিহাস ছলে এমনি একটা আভাস কমল একদিন জানিয়েছিল না? হায় দুর্ভাগিনী! অথচ এরপরেও তুমি এ বাড়ির ভাঙা ইট কামড়ে পড়ে থাকবে। এ বাড়ির বাতাসে আছে বিষ, এর রন্ধ্রে রন্ধ্রে জমানো আছে অভিশপ্ত আত্মার নিঃশ্বাস। এখানে থাকলে তুমি বাঁচবে না বৌদি। বাহ শশাঙ্ক, চমৎকার! তোমার কথাগুলি শুনতে বেশ। কোনো ভালো নভেল থেকে পড়ে এলে বুঝি? পিছন থেকে লোহার মতো কঠিন আঙুলগুলো শশাঙ্কর গলায় চেপে বসে ক্রমশ শ্বাসরোধ করে আনতে থাকে। অন্ধকারে পিনাক পানির দীর্ঘ দেহটাকে মনে হচ্ছে প্রেতাত্মা। মূর্ছিত হয়ে লুটিয়ে পড়ল উর্মিলা। বোধ করি দাঁতে দাঁত চেপে চিৎকারকে রোধ করে রাখবার পরিশ্রমে। এতদিনে পিনাক পানির নজরে পড়ল পুত্রবধূর দৈহিক পরিণতির দিকে। এ কি, এতদিন কি অন্ধ হয়েছিলেন তিনি? কলঙ্ক পড়ল চৌধুরী বংশে পিনাক পানি বেঁচে থাকতে। পাপের শেষ হোক বলে জীবিত ও মৃত দুটো দেহকেই ঠেলে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে শিকল তুলে দিলেন পিনাক পানি। শুধু শিকল নয়, ভারী আর মজবুত তালার দরকার। কেটে যায় রাত্রি আর দিন, দিন আর রাত্রি। গড়াদের উপর মুখ চেপে কাতর কান্নায় ভেঙে পড়ে উর্মিলা। ভুল বুঝে এত বড় সর্বনাশ কেন করছেন বাবা? একবার খুলে দিন, চৌধুরী বংশ লোপ হতে দেবেন না। বিশ্বাস করুন, এ বাড়ির অমর্যাদা হয়নি। ঘরের ভিতরকার গলিত মৃতদেহের পচা গন্ধে টিকতে পারে না সে। ক্রমশ বুদ্ধি হারিয়ে ফেলে।